হ্যাঁ যাইতেছে। এটা ছিল 1 কি 6 যে দ্য প্ল্যান্স বিলো শো দ্য চেঞ্জেস অফ দ্য পার্টিকুলার এরিয়া ফ্রম 1965 দ্য প্রেজেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথম থেকে যদি একটু খেয়াল করি, ফ্রম দ্য পিকচার অফ দিস about two maps it's clear that different kinds of development work. ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখে লিখছি আমি এটা জানি। শুধু ডেভেলপমেন্ট বললেই হবে, ওয়ার্ক দেওয়া দরকার নেই এখানে। আর এইখানে হ্যাভ, আচ্ছা এই জায়গায় আপনি হ্যাভ বিন বলবেন, হ্যাভ বিন না না, মানে হ্যাভ ডান, মানে হ্যাভ বিন ডান আর কি। এই যে এটাই কিন্তু পেসিভ স্ট্রাকচার, যে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেভেলপমেন্ট হ্যাভ বিন ডান ওভার দ্য মেনশনিং পিরিয়ড। এখানে হ্যাভ বিন দিতে হবে, হ্যাভ বিন ডান, কারণ কাজটা তো আর আপনি করেন নাই, এটা হয়েছে। হুম Different types of work have been done over the period of উপরে লেখছেন 1965 আর নিচে লেখছেন 1995, so which one is right? বুঝেন নাই? এইখানে এই জায়গায় খেয়াল করেন, উপরে লেখছেন 1965, এই যে 1965, আর এখানে লেখছেন 1995। আচ্ছা সমস্যা নাই, যে কোনো একটা সাল ধরলেই হবে। আচ্ছা Furthermore, there is also a design for infrastructural development in future. আচ্ছা ঠিক আছে। The first map presented the situation of 1995 where there was a river in the northwest side that was flowing from the, এখানে that না দিয়ে which then which was flowing flowing from the north। কই কই এই যে স্ক্রিনে খেয়াল করেন, হুইচ হ্যাঁ হুইচ দেন, দ্যাটের জায়গায় হুইচ দেন। এখানে টু এর সাথে টি এর সাথে ও লেখেন নাই, টু সাউথ, নর্থ টু সাউথ, টি লেখছেন শুধু। ও আচ্ছা আপনি একটু খেয়াল করেন তো, এই সেন্টেন্সটার মধ্যে দেয়ার লেখছেন কত জায়গায়? এই সাউথের পরে এন্ড দিয়ে আবার দেয়ার লেখছেন, দেয়ার ওয়াজ অলসো আ ব্রাঞ্চ অফ টাম রিভার, না কি লেখছেন? এত দেয়ার কেন? একটা সেন্টেন্স আপনি শেষ করে আবার নতুন করে শুরু করেন। এখানে যে হুইচ ফ্লোয়িং না দিয়ে হুইচ ওয়াজ দিতে হবে, তো এখানে হুইচ ওয়াজ ফ্লোয়িং ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ দ্য নর্থ ইস্ট ওয়েস্ট পার্ট ইন দ্য মিডল অফ দ্য, এখানে হুইচ ওয়াজ দিতে হবে, হুইচ ওয়াজ লিখেন আচ্ছা ইন দ্য মিডল অফ দ্য ব্রাঞ্চ অ্যান্ড 2 নাম্বার 2 পরে and mainstream there was a place full of trees, similarly in the middle of the tributary and river also the southeast part a city was located. On the other hand, some houses were seen in the northeast side, but a large number of, এরিয়ার আগে অফ দেন, এখানে যে a large number of area which situated না, এরিয়া এখানে which দিলে পরে এখানে was অথবা where দিতে হবে, এখানে was situated, was ওয়াজটা কেটে দিছিলাম, মানে আমি বুঝি পরে আবার কনফিউশনে থাকি। several changes we can notice from the map of present situation। তাহলে এই যে সেন্টেন্সে আপনি যে সেভারেল চেঞ্জেস যে সাবজেক্ট হিসেবে ধরছেন বা শুরুতে যে দিছেন, তাহলে কিন্তু বলতে হবে যে সেভারেল চেঞ্জেস ক্যান বি নোটিসড। আপনি যদি সাবজেক্ট হিসেবে যদি উই ধরেন, উইকে যদি প্রথমে লেখেন যে উই ক্যান নোটিস
several changes, এটা হলো একটা সেন্টেন্স। উই ক্যান নোটিস সেভারেল চেঞ্জেস। আর যদি বলেন যে সেভারেল চেঞ্জেস শুরুতে বলেন, তাহলে বলতে হবে সেভারেল চেঞ্জেস ক্যান বি নোটিসড। সেভারেল চেঞ্জেস ক্যান বি নোটিসড দাঁড়ান, প্যাসিভ স্ট্রাকচারে। সেভারেল চেঞ্জেস ক্যান বি নোটিসড, এটা হলো একটা সেন্টেন্স। হুম ক্যান বি দিয়ে নোটিসড বলতে হবে, প্যাসিভ স্ট্রাকচার, মডেলের পরে বি দিয়ে ভার্বে 3 নাম্বার হুম ফর্ম। আর যদি উই দিয়ে বলেন হুম তাহলে বলতে হবে যে উই ক্যান নোটিস several changes from the map of present situation. আপনি একটা সেন্টেন্স মানে শেষ না করে আবার এখানে সাবজেক্ট নিয়ে আসেন, এটার তো কোনো মিনিং নাই। এই যে এখানে লেখছেন কি যে দেয়ার আর টু ব্রিজেস, পরে আবার এখানে উই দিছেন, তো এখানে ফুল স্টপ কই? এই সবটা মিলাই কি আপনার একটা সেন্টেন্স হইতে পারে? উই মেক আউট বিটুইন দেম, তারপরে ওয়ান অফ ইজ আ ফুড ব্রিজ, আরেকটা কি একটা যদি ফুড ব্রিজ হয়, আরেকটা কি বলেন তো? বিসাইডস আ সিগনিফিক্যান্ট চেঞ্জ উই ডেজারি দ্যাট অ্যাট দ্য প্লেস অফ ট্রিজ নাও। এই যে একটা যে লেখছেন যে ফুড ব্রিজ, আরেকটা কি? উই মেক আউট বিটুইন দেম, ওয়ান অফ ইজ আ ফুড ব্রিজ, এটার কি মিনিং আমার একটু বোঝায় দেন। ব্রিজ, আরেকটা এমনি ব্রিজ ও, ছিল। তাহলে সেটা তো আপনি একদম সহজভাবে বলতে পারেন যে দেয়ার ইজ এ নর্মাল ব্রিজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আ ফুড ব্রিজ, অথবা ফুট ওভার ব্রিজ। ফুড ব্রিজ বলে কোনো ব্রিজ নাই, ফুট ওভার ব্রিজ বলে। ফুড ব্রিজ আবার কি? এর মধ্যে ওইটা এইটাই লেখা ছিল। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন যে দেয়ার ইজ এ নর্মাল ব্রিজ, অ্যানাদার ওয়ান ইজ ফুড ব্রিজ অথবা ফুট ওভার ব্রিজ। কিন্তু আপনি কোনো একটা প্যারাতেই সেন্টেন্সগুলোকে সুন্দর করে লিখতে পারতেছেন না, সাবজেক্ট একটার পরে আরেকটা নিয়ে আসতেছেন, একটা সেন্টেন্স শেষ করে যে পরে আরেকটা সেন্টেন্স লিখবেন, সেই কাজটা আপনি করতে পারতেছেন না। নাও দেয়ার ইজ আ কার পার্কিং প্লেস, ফার্দারমোর দ্য নাম্বার অফ হাউসেস আর ইনক্রিজড। না, এই আপনার লেখা দেখতে গেলে অনেক পড়াশোনা করে আসতে হবে আমার, অনেকদিন ধরে পড়াশোনা করি না তো। আচ্ছা, 3 নাম্বার পেজটা দেখি। বাই দ্য ওয়ে, দেয়ার ইজ অলসো আ মডেল ফর মেকিং ডেভেলপমেন্ট ইন 2018 হুইচ উইল বি দ্য কার পার্কিং জোন। দ্যাটস গ্রেট ইন দ্যাট। আচ্ছা, এখানে এই যে জোনের পরে আবার ইন দ্যাট কি লিখতেছেন এগুলা? মানে এত বড় সেন্টেন্স আপনার লেখার কি দরকার? ওয়ান উইল বি ইন দ্য মিডল অফ অ্যাকোমোডেশন অ্যান্ড আদার উইল বি নিয়ার অফ ফুড ব্রিজ। সেন্টেন্স ঠিক আছে, এখানে ইন দ্যাট না দিয়ে হুইচ উইল বি দ্য কার পার্কিং জোন এখানে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ভুল নাই, এটা একেবারে ঠিক। এই যে রাইট দিলাম, দেখছেন আমার রাইট কেমন হয়েছে? রাইট রাইটটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, পরেরটা দেখি যে ইন সাম আপ, এই সাম আপের পরে একটা কমা দিবেন, ওভার দ্য পিরিয়ডের পরে অফ দিবেন, a large number of changes দিবেন, a large number of changes have been completed, some development might be executed, স্পেসিফাই করতে হবে, might be executed by and by. So you will get only 5.5. I can't give you 6.6 or 6.5 or 6. I can give you only 5.5. অনেক কাজ করতে হবে সেন্টেন্স নিয়ে, আর আপনি একদিন দেখা করেন।